ঢাকায় মতিঝিলের একদম কাছে রেডি ফ্ল্যাট কিনুন একদম পানির দামে। হ্যাঁ, আসলে সব কথা কিন্তু সত্যি। যারা লাইভে আছেন আমি বলবো শুরু থেকেই কথাটা শোনার চেষ্টা করবেন যে ঢাকা মতিঝিলের কাছে একদম, আমরা যদি বলি কমলাপুর রেল স্টেশন, সেটাও কিন্তু এখান থেকে একদম নিকটে। এরকম একটা প্লেসে আমরা কিন্তু একটা ফ্ল্যাট দেখাবো, রেডি ফ্ল্যাট। রেডি ফ্ল্যাটটা নিয়ে আমরা ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কি কত টাকা হলে কিনতে পারবেন, কত টাকা হলে এখান থেকে রেডি ফ্ল্যাটটা আপনারা নিতে পারবেন, ডিটেলস সম্পর্কে আজকের লাইভে আপনারা জানবেন। যারা লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা। যারা লাইভে আছেন তাদেরকে বলবো যে আপনারা মধ্যবিত্ত যারা আছেন, যে একটা স্বপ্নের ফ্ল্যাট কিনতে চান, সুন্দর রেডি একটা ফ্ল্যাট কিনতে চান, ভালো একটা লোকেশনে একটা ফ্ল্যাট কিনতে চান, আপনার পরিবার নিয়ে থাকতে চান, তাদের জন্য আজকের লাইভটা। ওকে, আমরা সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবো। এখানে দ্বিতীয় পক্ষ নেই বা দালাল নেই, যে কারণে কিন্তু কোনো ভয় নেই। আমরা কিন্তু সরাসরি মালিকের কাছে চলে আসছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা, আমরা মূলত আপনার ফ্ল্যাটটা দেখাবো। এই বিল্ডিংটা এখানে আসলে কত তলার বিল্ডিং এবং কত কাঠা জায়গার উপরে আপনার বিল্ডিংটা, কত তালা হবে ভবিষ্যতে বিল্ডিংটা, ডিটেলস সম্পর্কে আমাদেরকে জানাবেন। এটা হলো 2.5 কাঠা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 6 তলা রাজুকের প্ল্যান নেওয়া। আচ্ছা, রাজুকের প্ল্যান নেওয়া আছে? রাজুকের প্ল্যান নেওয়া আছে। আচ্ছা, এবং কি আপনার 4 তলা কমপ্লিট করা। আচ্ছা। এবং কি সবগুলো আপনার বাসা ভাড়া দেওয়া আছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা এখন ভাড়া দেওয়া আছে বিক্রির জন্য? বিক্রির জন্য প্রত্যেকটা ফ্ল্যাট রেডি আছে? রেডি আছে। এছাড়া 4 তলা কমপ্লিট করা হয়েছে, আরো 2 তলা আপনি কমপ্লিট করবেন? হ্যাঁ, এই জন্য আমি মূলত আমার ওই যে ফ্ল্যাট বিক্রি করার। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। দেখেন, আমরা ফ্ল্যাট কিন্তু প্রত্যেকটা রুম দেখাবো, ফ্ল্যাট সম্পর্কে বলবো। আপনারা যারা আছেন লাইভে আমি বলবো লাইভটা শেয়ার করে দেন, যার ফ্ল্যাট দরকার সে নিতে পারবেন। যারা আজকে লাইভ দেখছেন তারা যদি শেয়ার করেন, আপনার পরিচিত, আপনার ভাই ব্রাদার, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু লাইভটা দেখবে। এবং তার যদি স্বপ্ন থাকে যে ঢাকার মধ্যে একটা ফ্ল্যাট নিবে, সুন্দর মানের সুন্দর একটা জায়গায় ফ্ল্যাট নিবে, তারা কিন্তু আজকে নিতে পারবে। ভাই, যেটা বলছিলাম যে মতিঝিল থেকে আসলে এখানে দূরত্বটা যদি আমি সময় হিসাব করে বলি গাড়িতে যাতায়াতের, সেক্ষেত্রে সময়টা কতটুকু লাগবে? আপনার রাস্তা যদি ক্লিয়ার থাকে আপনার 15 মিনিট। 15 মিনিট, মানে মতিঝিল থেকে 15 মিনিটের দূরত্ব লাগে এখানে দূরত্ব। আচ্ছা, আর যদি বলি যে কমলাপুর রেল স্টেশন, সেটা নাকি আরো কাছে? ওটা আপনার মোটর বাইকে আইলে আপনার 5-7 মিনিট। 5-7 মিনিটের দূরত্ব কমলাপুর বিশ্ব রোডের থেকে। আচ্ছা আচ্ছা, মুগদা বিশ্ব রোড যেটা বলে আর কি। আচ্ছা, একদম মানে কাছে। দেখেন, কমলাপুর রেল স্টেশনের কাছে, মতিঝিলের কাছে। আপনারা চাইলে এখান থেকে মাত্র 15 মিনিটের মধ্যে মতিঝিল চলে যাবেন। এরপর মেট্রোতে চড়ে আপনারা একদম উত্তরা পর্যন্ত যে কোনো জায়গায় যেতে চান মেট্রোতে চড়ে যেতে পারবেন। ওকে, খুবই চমৎকার জায়গা। আমি যদি বলি যে আপনার বিল্ডিংটার সামনে আসলে জায়গা কতটুকু আছে? আমার বিল্ডিং এর সামনে আপনার রাস্তা হলো আপনার 16 ফিট। 16 ফিট। আবার আপনার উত্তর পাশে রাস্তা আছে আপনার 8 ফিট। আচ্ছা, এরপরে আপনার ওদিকে আপনার পিছনের সাইডে আছে আপনার 8 ফিট। এরপরে আপনার ওই সাইডে 6 ফিট ওপেন করা আছে আপনার 2 বিল্ডিং এর পাশে। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি দেখেছে আমার মানে এটা ভবিষ্যতে আমার পিছনে যে জায়গাটা আছে না, ওই জায়গাটা আমি বিল্ডিং করব। আচ্ছা, ওকে, আমরা জায়গাটা একটু দেখিয়ে দিই, আসেন। পেছনে এই যে বিল্ডিং এর এখান থেকে আমি একটা জায়গা দেখাবো। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় কিন্তু এখানে কিন্তু আবার বিল্ডিং করা হবে। ওনার নিজেরই এখানে আরেকটা বিল্ডিং হবে। আর এই যে রড দেয়া আছে, এই রডটা কি ভাই আসলে? এটা হলো আপনার ওই বিল্ডিং এর জয়েন্ট। আচ্ছা, ওই মানে এটার সাথে জয়েন হবে? জয়েন্ট হবে, এখানে লিফট হবে। আচ্ছা, এখানে লিফট হবে। ওকে, এখানে কিন্তু লিফট হবে। দেখেন, চমৎকার জায়গা। দেখেন, প্রত্যেকটা রুমের সাথে কিন্তু জানালা আছে। জানালা কয়টা করে আছে রুমের সাথে ভাই? প্রত্যেক জানালায় 1-2টা করে জানালা। আচ্ছা, আর মাস্টার বেডে হলো আপনার একটা বাথরুম আছে। ওকে, আপনি এখানে চলে যান, সামনে চলে যান। ওকে, প্রথমে ঢুকতেই মেন গেট দিয়ে ঢুকতেই ডাইনিং স্পেস। এটা হচ্ছে সেই ড্রয়িং ডাইনিং। এই যে দেখেন, এটা হচ্ছে মেন গেট। ড্রয়িং ডাইনিং স্পেসটা যদি আমি এখান থেকে দেখাই, এই যে হচ্ছে পুরোটা কত ফিট? 20 ফিট। 20 ফিট। আচ্ছা আচ্ছা, 20 ফিট, বেশ সুন্দর। আচ্ছা,
যদি লম্বা। অনেকেই চিন্তা করে যে আমি আসলে টাকা দিয়ে ফ্ল্যাটে উঠবো, সেই ক্ষেত্রে ফ্ল্যাটটা যদি আমার একটু গোছানো থাকতো, রং টং করা থাকতো, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে রংটা কি আপনি যখন ফ্ল্যাটে উঠবে তখন করে দিতে পারবেন কিনা? এখন আমি যদি আপনি যারা নিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদেরকে যেভাবে বলবো আমি রেডি করে দিব। এখন তো সব পরিপাটি আছে, পরিপাটি আছে, একদম টাইলস ব্যবহার করা হয়েছে দেখেন। এখন ঘটনা হলো ভাড়া আছে, ভাড়া দেওয়া আছে তো দেখা যাচ্ছে হয়তো বাচ্চারা ওই যে কলমে রাগ দিতে পারে, আচ্ছা আচ্ছা, অনেকে কালি লাগাতে পারে, হ্যাঁ একটু ময়লা লাগাইতে ময়লা পারে। থাকতে পারে, কিন্তু এগুলো আমি পরিপাটি করে রং করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। এখানে আসলে ফ্ল্যাটটা আসলে 900 স্কোয়ার ফিট। 900 স্কোয়ার ফিট। আচ্ছা, দুই পাশেই কি 900 স্কোয়ার ফিট? 900 দুইটাই। আচ্ছা আচ্ছা, 1800 1800, 900 করে দুইটা করা আছে, 1800। আমরা আরেকটা ফ্ল্যাট অবশ্য আমরা দেখাইছি যে ভিডিওতে, আপনারা চাইলে একটা ভিডিও আছে, ভিডিওতে দেখতে পারবেন। আপনারা যারা লাইভে আছেন এই মুহূর্তে আমি বলবো যে লাইভটা ফলো করবেন, যে একটা ফ্ল্যাটে আমরা মূলত ডিটেলসে সব দেখাবো, কারণ এই ফ্ল্যাটটা যেরকম প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু সেরকম, জাস্ট ভিন্ন আছে। ভিন্নতা বলতে এই টাইলসগুলো ভিন্নতা, তাই তো? টাইলস মানে এক একটা ফ্লোরে এক এক রকম টাইলস লাগানো আছে। আচ্ছা আচ্ছা, ফ্লোরে প্লাস আপনার কিচেনে বিভিন্ন ডিজাইনের টাইলস লাগানো আছে। আমি প্রথমে শুরু করব হচ্ছে ওয়াশরুমটা দিয়ে। ওয়াশরুমটা দেখেন, এখানে ডাইনিং ড্রয়িং স্পেসের সাথে যেই ওয়াশরুমটা দেখেন, বিশাল বড় একটা ওয়াশরুম, টাইলস করা আছে। এখানে হচ্ছে লো কমোড। মাস্টার বেডের সাথে যেই ওয়াশরুমটা আছে, দুইটা ওয়াশরুম টোটাল, মাস্টার বেডের সাথে একটা। ওইটা কি হাই কমোড নাকি লো কমোড? ওটা হলো হাই কমোড, একটা হলো হাই একটা হলো লো। আচ্ছা, একটা হাই একটা লো। ওকে, লো কমোডটা আমরা দেখে দিলাম। এবার কিচেনে চলে যাব, যেটা হচ্ছে একদম ডাইনিং ড্রয়িং স্পেসের সাথে কিন্তু কিচেন। দেখেন বেশ বড় মাপের একটা কিচেন কিন্তু আছে এখানে। কিচেন কিন্তু টাইলস করা আছে, যদিও অগোছালো, বাট যখন আপনি নেবেন হয়তো বা তখন গোছালো থাকবে, দেখতে সুন্দর লাগবে, তখন ভিন্নতা থাকবে অন্যরকম। এবার যদি ডোরটা সম্পর্কে আমি বলি, আসলে ডোরটা কি কাঠের ইউজ করছেন এখানে? এটা হলো অনেক দামি কাঠ, আমি আমার জানা নাই, মানে আমি কিনছি দামি কাঠ। আমরা ডোরের সামনে, দরজার সামনে ডিজাইনটা একটু দেখিয়ে দিব। দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে, মানে আপনি আচ্ছা রেডি ফ্ল্যাট, একদম খুব সুন্দর একটা ফ্ল্যাট, সুন্দর সব কিছু ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। যারা লাইভ দেখছেন আমি বলবো লাইভটা আজকে শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করেন, কার দরকার, যাদের দরকার তাদের মেনশন করে দিতে পারেন। এটা কি? এই যে হলো ডিশ লাইন, আচ্ছা, আর এটা হলো নেট লাইন, ইন্টারনেট লাইন, যে মানে আমরা অ্যাপার্টমেন্টের যে সিস্টেম, হ্যাঁ ওই সিস্টেমে করছি, মানে একটা অ্যাপার্টমেন্টের সিস্টেমে বাসা করছি। জি জি। আর এই যে এখানে আপনার এই যে দেখেন, এই যে লাইনগুলো আছে, ওকে, এইখানে আসলে টাইলস বা কিছু করা, এটা মোজাইক হবে, হ্যাঁ, এসএস এর গ্রিল দেওয়া আছে, এসএস এর গ্রিল। আর সিঁড়িটা কি মোজাইকে? এটা হলো আপনার নেট আর হলো ডিশ। আচ্ছা, একটা নেটের পাইপ আর একটা ডিশের পাইপ। ওই সিঁড়িটা পুরোটাই আপনার মোজাইক হবে। ওকে, আপাতত আপনার বিল্ডিং এর 4 তলা কমপ্লিট, আর 2 তলা কমপ্লিট করবে, কাজ ধরবে না খুব শীঘ্রই কাজ চলবে। ওকে, আমরা চলে যাই তাহলে মাস্টার বেডরুমটা দিয়ে আগে শুরু করি। যারা লাইভে আছেন আমি বলবো লাইভটা শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু ডিটেলসে জানানোর চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কোণা বাসার। দেখেন খুব সুন্দর এসি লাগানোর সিস্টেম করা আছে, রাজুকের যেহেতু প্ল্যান করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বাসা আপনি অ্যাপার্টমেন্টের যে সব সুবিধাগুলো পাবেন সেই সুবিধাই কিন্তু এখানে পাবেন। দেখেন খুব সুন্দর। ইয়েস, এবার যদি মাস্টার বেডের সাথে যে ওয়াশরুমটা সেটা যদি একটু দেখাই, দেখেন এটা তো বেশ বড়। আচ্ছা, অনেক বড়। দেখেন টাইলস ইউজ করা হয়েছে, খুব সুন্দর একটা টাইলস, হাই কমোড। ওকে, রুমের সাইজ অনেক বড়, রুমের সাইজটা কিন্তু বেশ বড়। রুমে কিন্তু অলরেডি বড় একটা খাট রাখা আছে, ওয়ার্ড্রোব রাখা আছে, আলমিরা রাখা আছে, ফ্রিজ রাখা আছে, পড়ার টেবিল, বুক সেলফ সবই রাখা আছে। তারপর কিন্তু বেশ জায়গা আছে, আপনি চাইলে সেট আপ করে আর সুন্দর করে কিছু গুছিয়ে রাখতে পারেন। মানে দেখা যাচ্ছে ওনারা যদি আবার 3টা বেড করতে চায় তাহলে আপনি ডাইনিং এর আলাদা একটা পার্টিশন দিয়ে 3টা বেড করতে পারবেন। আচ্ছা, আলাদা পার্টিশন দিয়ে আপনারা সেটা করতে পারবেন। হ্যাঁ, বেড করতে পারবেন, সেটা আমরা দেখিয়ে দেব। হ্যাঁ, ওকে, তো আমরা ওই রুমটায় চলে যাই। পাশে যেই রুমটা বেডরুম, মাস্টার বেডরুমের পাশে আরেকটা বেডরুম আছে, সেই বেডরুমটাই কিন্তু আমরা চলে যাব। তার আগে আমি আরেকবার ডাইনিং ড্রয়িং স্পেসটা কিন্তু দেখাবো। যারা লাইভে আছেন আমি বলবো আজকে চমৎকার এই লাইভটাকে আপনি জাস্ট একটা শেয়ার করে দেন, আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু যার প্রয়োজন সে কিন্তু দেখতে পারবে। ওকে, পাশে যেই আমরা এই মাস্টার বেডটা দেখাইছি, এখন দেখাবো হচ্ছে এই বেডরুমের সাথে কি কি থাকবে দেখাবো। দুইটাই কি দুইটা করে জানালা? হ্যাঁ, 2টা করে জানালা। আপনি দেখছেন 15 বাই 10, বেশ বড়, 15 বাই মনে হয় 13।
বেশ বড়, খুব সুন্দর। দেখেন আসলে চমৎকার এই ফ্ল্যাট। এটা কিন্তু আসলে যেটা বলছিলেন ভাই, কি সিস্টেমে করা হয়েছে? এটা হলো আপনার রাজুকের অনুমতি নিয়ে আমি বিল্ডিংটা করছি, আমি নিজে হাতে, বুঝলেন না? না, অ্যাপার্টমেন্ট সিস্টেমের কথা যে বললেন, ও অ্যাপার্টমেন্ট সিস্টেম বলা হলো কারণ কি লাগে ভবিষ্যতে আমার কথা হলো বাইরে দিতে কোনো তার না ঝুলে। হ্যাঁ, মানে তার ঝুলা টুলার কোনো ইয়া নেই, এই সিস্টেম নাই। আর আমি যদি জেনারেটর লাগাই অথবা লিফট লাগাই, ওই সিস্টেমও নিচে দেওয়া আছে। ওই সিস্টেমের নিচে দেওয়া আছে। হ্যাঁ, চমৎকার। আচ্ছা, আপনার তো নেক্সটে তো টার্গেট আছে যে আপনি ইয়া করবেন, লিফট লাগাবেন। লিফট লাগাবো নেক্সট ওই বিল্ডিং, সেটা সেক্ষেত্রে জেনারেটর তো থাকবেই। জেনারেটর বড় সার্ভিস চার্জ সম্পর্কে যদি বলি, তখন সার্ভিস চার্জটা কেমন ধরবেন? সার্ভিস চার্জ আমার এখানে কোনো সার্ভিস থাকবে না, তবে আমার একটা কথা থাকবে কি, বিদ্যুৎ বিলটা মানে ভাড়াটা নিয়ে দিতে হবে। মানে সার্ভিস চার্জ দিবেন না, জাস্ট বিদ্যুৎ বিলটা? বিদ্যুৎ বিল দিতে হবে। লিফটে চালাইলে আবার ওই জেনারেটর চালাইলে ওটা লিফটে যখন উঠে বসা না করবো, দেখেছে আমরা এখানে 12টা ফ্ল্যাট আছে বা 15টা ফ্ল্যাট আছে, কথা আর কি, ওইভাবে আপনি দেখেছে আমরা হিসাব করবো আমাদের এত মাসে এত টাকা আসছে, ওই এক এক ফ্ল্যাটে এত টাকা করে পড়ছে, ওইটাই শুধু বিদ্যুৎ বিলটাই। ওকে, সোহেল রানা ভাই সৌদি আরব থেকে দেখছেন, দাম জানতে চেয়েছেন। মালয়েশিয়া থেকে দেখছেন শহীদ খান ভাই, দাম জিজ্ঞাসা করেছেন, কত টাকা হলে নিতে পারবেন জিজ্ঞাসা করেছেন। আমরা কিন্তু ডিটেলসে বলবো কত টাকায় আজকে পাবেন, তবে এতটুকু বলবো যে যেই রকম একটা প্লেসে যেরকম একটা ফ্ল্যাট দেখাচ্ছি, এটা এর চাইতে কম দামে আপনি কোথাও পাবেন না, একদম গ্যারান্টি। চমৎকার এই প্রাইসে ওকে, বারান্দায় চলে যাই। দেখেন এই যে বারান্দার ইয়েলো গ্লাসটা দেখেন, ওকে, অনেক দামি। যারা প্রবাসী ভাইরা আছেন, আমি বলবো যারা একটা ফ্ল্যাট ঢাকা সিটির মধ্যে আপনারা নিতে চান, আজকে এই লাইভটা দেখেন, আপনি শেয়ার করে রাখেন, দেখেন, আপনি দ্বিতীয়বার ভাবেন, এখানে কিন্তু আপনি একটা ফ্ল্যাট নিতে পারেন, কারণ হচ্ছে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। ওইখানে ওই যে 33 কাঠার উপরে একটা বিল্ডিং হইব। আচ্ছা, ওই জায়গাটা নাকি? আচ্ছা, ওকে, চমৎকার। এইখান থেকে যদি আমি দেখাই, দেখেন এই যে গাড়ি কিন্তু নিচে চলতেছে, এই যে নিচে নির্মাণ কাজ চলে, তো এই কারণে টিন দেওয়া। আচ্ছা, নির্মাণ কাজ চলছে, এই জন্য হচ্ছে এই যে টিনগুলো দেওয়া আছে। ওকে, এছাড়া রোড কিন্তু নিচেই, একদম নিচে রোড। দেখাই, আমি একটু জানালা দিয়ে হাত বের করে দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে রোড। এই রোডটা সরাসরি মেন রোডে কিন্তু যুক্ত হয়েছে, মেন রোডে গিয়ে কিন্তু যুক্ত হয়েছে। এখান থেকে আমি যেটা বলছিলাম, কমলাপুরের দূরত্বটা মাত্র 5 মিনিট। আর যদি আপনারা মতিঝিলের দূরত্ব হিসাব করেন, মাত্র 15 মিনিট। মানে লোকেশনটা এমন একটা লোকেশন, চমৎকার একটা লোকেশন। ওকে, দাম কিন্তু আমরা বলবো, যারা লাইভে আছেন আমি বলবো একটু ধৈর্য ধরে থাকেন, আমরা ডিটেলসটা বলি, আরও কিছু মানুষ আমাদের সাথে যুক্ত হোক, আমরা সবাইকে একসাথে দামটা বলে দেব, সবাই দামটা শুনুক, খুশি হবেন, অবশ্যই অনেক খুশি হবেন, কারণ এরকম একটা প্লেসে এত কম প্রাইসে আমার মনে হয় না একটা ফ্ল্যাট পাবেন আপনি, এবং ফ্ল্যাটটা কিন্তু আপনার নিজের মন মতো ডেকোরেট করতে পারবেন, সাজাতে পারবেন। চমৎকার। জিপসামের ইয়া করলে অনেক সুন্দর, জিপসাম করলে দেখেন, ইয়েস, জিপসাম করলে কিন্তু চমৎকার লাগবে। ভিতরে ইয়া করার আছে সবগুলোতে। চমৎকার। আজকে একদম পানির দামে কিন্তু ফ্ল্যাট থাকবে। ওকে, যেটা বলছিলেন ভাই, যদি এইখানে পার্টিশন দেওয়া হয়, এইখানকার কথা বলছেন, এখানে পার্টিশন দিলে এই যে ডাইনিং আলাদা হয়ে যাবে, ডাইনিং ড্রয়িং আলাদা হয়ে যাবে। ওকে, চমৎকার। দেখেন, খুব সুন্দর। আর আমি যেটা দেখলাম যে আপনাদের চারপাশে জানালা আছে, যে কারণে কিন্তু খোলামেলা আছে, প্রচুর বাতাস কিন্তু প্রচুর। এবার আমি বলবো যে আপনি তো ডান পাশের ফ্ল্যাটটা দেখালেন, যদি বাম পাশের ফ্ল্যাটটা সম্পর্কে বলেন আমাদেরকে। সেম থাকবে, জানালাও সেম থাকবে, সব একই, এরকম খোলামেলা থাকবে, মানে কোনো আটকানো অবস্থা থাকবে না, সব দা ওই সাইডে আলো বাতাস আছে, আচ্ছা, আলো বাতাস আছে, আপনারা চাইলে। আর এই ডোরটা আছে না, হ্যাঁ, ভবিষ্যতে আপনার ওই যে বিল্ডিং করলে আপনার লিফট হবে এখানে। আচ্ছা, এই পাশে চলে আসবে। আচ্ছা, ডোর ওটাও ব্যবহার করতে পারবে, এটাও ব্যবহার করতে পারবে। কারণ এখান দিয়ে আপনার দেখেছি আপনি কিচিং রুমে গিয়ে যাইতে পারবে দিয়ে, আর এখানে ডাইরেক্ট মেহমান না আসলে আপনার এখানে যে ডাইনিং এ বুঝেন না, যেটা পার্টিশন করে দিলে আপনি দেখেছে এখানে বসতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, চমৎকার, খুব সুন্দর। মানে এই পাশের ডোরটা খুলেই আপনি ড্রয়িং স্পেস পেলেন। ড্রয়িং স্পেস পেলেন, মানে দুইটা ডোর হয়ে যাবে। ইয়েস, মানে তখন এই ফ্ল্যাটের দাম হইবে আপনি দেখেছে ডাবল। আপনি জাস্ট এখানে লাগাবো, আর হলো আপনার ওই যে ডোরটা লাগাবো ভাই, জাস্ট এখানে আপনার কিছু করার দরকার নাই, ফ্ল্যাট এভাবে আছে। আপনি আজ থেকে যদি 10 বছর পরে, এখন যদি ফ্ল্যাটটা কিনে রাখে 10 বছর পরে বা 5 বছর পরে, ধরেন 5 বছর পরে যদি হিসাব করে, এই ফ্ল্যাটের দাম কত দাঁড়াতে পারে? মানে প্রায় তো ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডাবলের বেশি হবে, কারণ লিফট লাগাইলে ডাবল হয়ে যাবে। আচ্ছা, ওকে।
আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে লোকেশন, যে ভালো একটা লোকেশনে সবাই ফ্ল্যাট। হ্যাঁ, এটা মানিকনগর দিয়ে আসা যায় আপনার 5 মিনিট। আপনি মানিকনগর হাইওয়ে মানিকনগর 20 রোড আছে না, ওইখান থেকে আসলে আপনি এখানে লাগে আপনি 5 মিনিট। যাত্রাবাড়ি, গুলিস্তান এগুলোতেও কাছাকাছি যাওয়া যাবে। যাত্রা, হ্যাঁ, এগুলো ওই যে মানিকনগর দিয়ে যাওয়া যায়। আর হলো আপনার আমরা যেখান দিয়ে দেখেছি প্রথম ওই যে মুগদা 20 রোড, ওইখান থেকে আপনি এখানে 7 মিনিট। আচ্ছা আচ্ছা। আর হলো আপনার কমলাপুর রেল স্টেশন, মানে হলো আপনার ওই যে এখান দিয়ে ওই যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে যাওয়া যায় আবার মতিঝিল, হাঁটে যাওয়া যায়। ভাই আপনার যে ফ্ল্যাটটা, আসলে ফ্ল্যাটটা হচ্ছে 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমি বলবো যে খুব, ফোনটা সাইলেন্ট করে দেন, আমি বলবো যে খুব বেশি বড় এমনও না ফ্ল্যাট, আর খুব বেশি ছোট এমনও না, মোটামুটি ভালো বড় সড়ো একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা মোটামুটি ধরেন 80-90 লাখ বা 1 কোটি টাকাও এরকম প্লেসে বিক্রি হয়। আপনার আমি যে এলাকা থাকি, যেমন পল্টন, হ্যাঁ হ্যাঁ, আপনার এরকম একটা ফ্ল্যাট আপনার মানে বলেছি আপনার ইয়ে বলছে 90 লাখ টাকা বলছে, 90 লাখ টাকা। মানে আমি যেটা বললাম যে এখান থেকে দেখেন একদম কাছেই কিন্তু যে রেল স্টেশন, এরপর আছে হচ্ছে মতিঝিল। এই দুইটা যে জায়গায়, এই জায়গার পাশে আসলে জমির দাম কিন্তু প্রচুর হয়, অনেক দাম, অনেক দাম। এবার বলেন যে ফ্ল্যাট আসলে নেওয়া যাবে কিভাবে? আপনার এখান থেকে ফ্ল্যাট যদি নিতে চায় কেউ, জমি সহ তো ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। জমি ছাড়া তো ফ্ল্যাটের মালিক হবে না, হয় না। কারণ আমি তো যখন রাজুকের অনুমতি নিতে গেছি, তখন তো আমার জমি দেখাইতেছে আগে, আমি রাজুকের প্ল্যান ছাড়া তো আর অনুমতি নিতে পারি না। তো ওনারও আপনার দেখেছে ওই যে রেজিস্ট্রি অফিসে যখন যাইব, তবে আপনি জায়গা দেখান আগে, জায়গা ছাড়া তো আর রেজিস্ট্রি হবে না। আর ওই ক্ষেত্রে যদি কেউ, আমি বলতে চাচ্ছি যারা নিতে চাচ্ছে তারা আমার সাথে সরাসরি আমি মালিক, আমার সাথে যোগাযোগ করলে কিছু কমে পাইবে। সেটাই দেখেন, কারণ আমি এখানে কোনো মিডিয়া রাখিনি। সেটাই সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কোনো দালাল ধরবেন না, দ্বিতীয় পক্ষ নেই, সরাসরি মালিক হইতে কিনবেন। আমি যদি দ্বিতীয় পক্ষ দিয়ে বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে হয়তো আরো 5 লাখ বাড়াই দিবে। ইয়েস, আরে বা নিয়ে যাবে, আমার তো আর লাভ নেই। আমাকে তো আমার যারা এখানে বসবাস করবে, ওনারা আমার মানে প্রতিবেশী হবে। ইয়েস, তো ওনারে 2-4-5 লাখ টাকা আমি আলগা মানুষের খাওয়াই তো লাভ নেই। সেটাই। ওকে, খুব সুন্দর একটা ফ্ল্যাট নিয়ে আমরা কিন্তু ডিটেলসে বলা শেষ, দেখানো শেষ। চারপাশে খোলামেলা আছে, স্পেস আছে, পাশেই ওনার আরেকটা জায়গা আছে যেখানে আরেকটা বিল্ডিং হবে। ওকে, এরপরে আমরা ফ্ল্যাট সম্পর্কে ডিটেলসে বললাম, দেখালাম, ওনার প্ল্যান সম্পর্কেও বললাম। বিল্ডিংটা 4 তলা আছে, 6 তলায় পরিণত করবে, ডিটেলসে আমরা বলছি। খুব জরুরি ভিত্তিতে কিন্তু বিক্রি করা হবে। ওকে ভাই, কি বলতে চাইছিলেন? আমি তো বেচার দরকার নাই, কারণ আমি উপরে কাজ করব, ঠিক আছে, আর ওই পিছনে কাজ ধরবো, তো এই কারণে আমার টাকার দরকার, এই কারণে আমি বিক্রি করব। আচ্ছা, ওকে, মানে উপরে 2 তলার কাজ ধরা হবে, প্লাস পেছনের যে বিল্ডিংটা আছে সেটার কাজ ধরা হবে, যার কারণে কিন্তু ফ্ল্যাটটা দ্রুত বিক্রি করার জন্য অ্যাডটা দেওয়া। আসলে আপনারা যারা দেখছেন, আমি মনে করি যে আপনারা সরাসরি চলে আসেন, আপনারা দেখেন, আপনাদের ভালো লাগলে তারপরে আপনারা বুকিং করেন, বা যেভাবে রেজিস্ট্রি হয় আপনারা নিয়ে নিন। ঠিক আছে, আপনারা, আমি বলবো আগে আসেন, দেখেন, লোকেশন দেখেন, ফ্ল্যাট দেখেন, আপনার ভালো লাগলে তবেই না নিবেন, এছাড়া তো আর কেউ নেবেন না। এবার যদি ভাই বলেন যে আমরা যদি প্রাইসটা সম্পর্কে বলি, আসলে এরকম একটা ফ্ল্যাটের দাম ধরেন এরকম প্লেসে যদি ধরতে যাই, আমি ওই যেটা বললাম 80-90 লাখ 1 কোটি টাকায়ও বিক্রি হবে, হয়তো এখন হচ্ছে না, 2-4 বছর পরে হবে। আমাদের ওই যে আমি যে ওই জায়গাটা দেখালাম, খালি জায়গা, অ্যাপার্টমেন্ট করতেছে, ওইখানে আপনি দেখেছে 7,000 টাকা করে বিক্রি করছে। আচ্ছা, খালি জায়গাটা। আচ্ছা, তো অনেকে তো জায়গাও পায় না, শুধু জায়গায় না রেজিস্ট্রি করে দিচ্ছে, বিল্ডিং তো হয় না। তা এখন তো এটা রেডি, একদম রেডি। আমি তো একদম ওটা চাইতেছি না, আমরা কোম্পানির কাছে যাইতে চাই না, আমরা হলাম সাধারণ পাবলিক, আনপাবলিক, আমরা ওইভাবে হিসাব আমাদের। আচ্ছা, এখন আমার কথা হলো একজন মানুষের, আমার কথা হলো ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। সেটাই, কারণ আমি আমারটা দিকে তাকায় আমি হিসাব করতে হবে, কারণ আমি যেভাবে চলি আমার প্রতিবেশী যেন এভাবে চলতে পারে। কারণ এই যে ফ্ল্যাটটা নিলে ও দেখেছে অ্যাপার্টমেন্ট থেকে মিনিমাম আপনার ওইখানে হিসাবে আপনি দেখেছে 65 লাখ টাকা আসে। আচ্ছা, রুম কয়টি অনেকে জানতে চেয়েছেন, আমরা একবার বলছি, আবারও বলে দিব। 2টা বেডরুম, একটা মাস্টার বেড, পাশে কিন্তু আরেকটা বেডরুম, এবং ড্রয়িং ডাইনিং একসাথে বড় একটা স্পেস, পাশে হচ্ছে কিচেন, পাশে হচ্ছে একটা আলাদা বাথরুম, আর মাস্টার বেডরুমের সাথে আরেকটা বাথরুম আছে। মানে 2টা বাথ, 2টা রুম, আর 2টা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং স্পেস, কিচেন রুম, একটা বারান্দা।
আপনারা আসেন, তারপরেও আমার কথার বাইরেও আপনাদের অনেক কিছু জানার বা দেখার সুযোগ থাকবে। আপনারা দেখবেন, জানবেন এবং কি সুন্দরভাবে ডিটেলসে আপনারা কাগজপত্র দেখে শুনে আপনারা বুকিং দিতে পারবেন, টাকা পয়সা দিতে একটা পারবেন। হাই কমার্ট আছে, একটা লো কমার্ট আছে। আচ্ছা, ওকে। এবার যদি জিজ্ঞাসা করবো যে আপনার ফ্ল্যাটে আসলে বিল্ডিংয়ে কয়টা ফ্ল্যাট মূলত আপনি বিক্রি করবেন? আমার ফ্ল্যাট আমার 5টা বিক্রি করবো। 5টা বিক্রি করবেন, 5টা ফ্ল্যাট বিক্রি হবে এখানে। যারা আগে আসবেন তারা অবশ্যই বেছে দেখে শুনে কিন্তু সাইটটা চুজ করে নিতে পারবেন। ইয়েস। তো আমি বলবো যারা আছেন তারা দ্রুত চলে আসবেন লোকেশনে, দেখে শুনে তারপরে নেবেন। এবার ফ্ল্যাটের দামটা আমরা বলে দেব, যারা আছেন লাইভে শুনবেন দামটা। ওকে ভাই, দামটা একটু বলে দেন। 40,50,000 টাকা। আচ্ছা, 40,50,000 টাকা প্রতি ফ্ল্যাটের দাম। জি। আচ্ছা, এ তো মানে আমি যেটা বললাম একদম পানির দামে, যেটা বলেছি শুরুতেই একদম পানির দামে। কিন্তু ভাই সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কি একটা লোকেশন, মেন রোড কাছে এখান থেকে। হ্যাঁ, অনেক সুবিধা। আর সিঁড়িটা দেখেছেন না? সেটাই একদম সব ধরনের সুবিধা আছে। লোকেশনটা খুবই সুন্দর লোকেশন। আপনারা চলে আসেন, এখানে আপনার বিশ্বাস না হলে চলে আসেন, দেখেন। ইয়েস, এখানে রাতে যত রাত্রে আসুক সমস্যা নেই। আমার এই এলাকার মানুষ অনেক ভালো, এবং কি আমি যারা আমার ভাই ব্রাদার আছে সবাই আশেপাশে যত বালিয়ালা আছে সবাই ভালো। আচ্ছা, সবাই চাকরিজীবী বা সরকারি চাকরিজীবী, পুলিশ, উকিল, সবাই এই ফ্ল্যাটে, মানে এই সাইডে ওই সাইডে। আচ্ছা, দেখেন তাহলে মানে যত বাড়ি দেখতেছেন আশেপাশে, কেউ পুলিশের অফিসার, কেউ আপনার উকিল, কেউ ব্যারিস্টার, কেউ আপনার ওই যে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের এজিএম, জিএম, সব। হয়তো আমি এলাম শুধু ব্যবসায়ী, কথা বুঝছেন? আমি শুধু ব্যবসায়ী, আর সব আপনার সবাই বড় বড় উপদেষ্টা, উঁচু লেভেলের লোকজন সব কিন্তু এখানে আছে। আপনারা, আমি বলবো তারা যেহেতু থাকছে অবশ্যই ভালো জায়গায় থাকছে। আপনারা আর বিশেষ করে মানিকনগর দিয়ে আমার বাড়ির সামনে বড় ট্রাক আসে, ডিস্ট্রিক্ট ট্রাক পর্যন্ত আসে। আচ্ছা, মানে এত বড় রাস্তা? এত বড় রাস্তা। আচ্ছা, ওকে, খুবই চমৎকার ভাই। মাত্র 40,50,000 টাকা হলে একটা ফ্ল্যাট নিতে পারবে। জি, আমার সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে একটা ফ্লোর নিবে পুরোটা, মানে দুই পাশের ফ্ল্যাট দুইটা নিয়ে নিবে। হ্যাঁ, অনেকে চাইতে একটা থাকবো আর একটা ভাড়া দিব। এইভাবে হলে আমার তো আরো সুন্দর। এইভাবে সুযোগ সুবিধা একটু বেশি দিবেন, বেশি দিয়ে দিব, সমস্যা কি? আচ্ছা, কারণ আমার বিক্রি করার দরকার, আমি তো ওই দাম চাই না, কথা বুঝেন না? আমি বেচার জন্য বলছি আর কি। আচ্ছা, ওকে। এবার হচ্ছে যেটা জিজ্ঞাসা করবো যে নিচে কি আসলে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা কি আছে? গাড়ির পার্কিং এখন ব্যবস্থা নাই, তবে পিছনে যদি আমি করি তাহলে আমার পার্কিং এর ব্যবস্থা থাকবে। পার্কিং এর ব্যবস্থা থাকবে। আচ্ছা, এটা করতে হবে, কারণ কি লাগে, আমি এখানে যে আমি নিজে থাকবো, ওটা করার পরে আমি নিজে এখানে চলে আসবো। আচ্ছা, ওকে। কারণ আমার ছেলের মেয়ে ওই যে আপনার কাকরাইলে পড়ে, তো এখান থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিন্তু একদম হাতের নাগালে, বাজার একদম সব 2 মিনিট 3 মিনিটের দূরত্ব, মানে আপনারা হেঁটে যেতে পারবেন প্রত্যেকটা স্থানে। মানে সবকিছু কিন্তু আপনার হাতের নাগালে থাকবে। জায়গাটা, লোকেশনটা আমরা কিন্তু বলে দিয়েছি, তারপর আরেকবার বলবো। ওইদিকে আমিন মোহাম্মদ মডেল টাউন আছে না, আমিন মোহাম্মদ গ্রুপের ওইখানে ইসলামী ইউনিভার্সিটি আছে। আচ্ছা, আবার ওই যে অনেকগুলা কলেজ হয়েছে, স্কুল আছে। আচ্ছা, ভালো ভালো স্কুল হয়েছে। এবার আপনার আমাদের মুগদা এখানে আপনার আইডিয়াল স্কুল আছে, মুগদা মেহেরপুর মুগদা মেডিকেল আছে, সবকিছু সুবিধা আছে মোটামুটি। ওকে, খোরশেদ আলম ভাই স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছেন যে আমি একটা ফ্ল্যাট নিব, স্ক্রিনের নাম্বার একটু যোগাযোগ করতে বলছেন। আপনি এই নাম্বারটা স্ক্রিন থেকে সরিয়ে ফেলেন, প্রতারক চক্রের হাতে পড়বেন। তাই বলছি আপনি নাম্বারটা সরিয়ে ফেলেন। আমরা স্ক্রিনে যে নাম্বার দিয়েছি লাস্টে 39, এই নাম্বারটা যোগাযোগ করেন। ইমো, হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা বা নাম্বারে সরাসরি যোগাযোগ করেন। এখনই যোগাযোগ করলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। ফ্ল্যাট স্কোয়ার ফিট হিসাবে যদি হিসাব করি, কত টাকা স্কোয়ার ফিট পড়বে? এটা তো হিসাব করি না। আচ্ছা, তো হিসাব করে না, মনে হয় 4500 টাকার মতো পড়বে আমার মনে হয়। 4500 টাকার মতো হয়তো পড়বে, আপনারা হিসাব করে দেখবেন। 4500 টাকার মতো স্কোয়ার ফিট পড়বে। যারা নিতে চান এইরকম লোকেশনে একটা ফ্ল্যাট নিতে চান, একদম রেডি করা, আপনি জাস্ট আজকে আসবেন, আজকেই উঠতে পারবেন, এরকম অবস্থা। জি, ইয়েস। এখন টাকা দেওয়ার ব্যাপারটা যদি আসি, যে আমি যদি চাই যে আজকে 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা এরকম বুকিং দিয়ে রাখলাম, যখন আমি ফ্ল্যাটটা আপনার কাছ থেকে হ্যান্ড ওভার নিব তখন আপনাকে বাকি টাকা দিয়ে দিব, সমস্যা নাই। কারণ আমি তো কাজ করবো, আস্তে আস্তে কাজ করবো, তো সমস্যা। আচ্ছা, ওকে, এরকম সিস্টেমও আছে। যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা লোকেশনে চলে আসবেন। অবশ্যই একসাথে দিলে একসাথে রেজিস্ট্রি দিয়ে দিব। ইয়েস।
আপনারা আসেন, আর এসে এটা দেখে যাচাই করার দরকার নাই, কারণ ব্যাংকে আমার কাগজ দেওয়া আছে, কথা বুঝছেন? ব্যাংকে আমার লোন করা আসলে তো ওইখানে আমার কাছে প্রায় 15 লাখ টাকার মতন পাবে। আচ্ছা, ব্যাংকে কাগজ থাকা মানে আপনার জায়গা সলিড। ইয়েস, মানে ব্যাংক লোন তো সবাইকে দিবে না, দিবে না। জায়গা সলিড না হলে তো, জায়গা সলিড না হলে আপনাকে ব্যাংক লোন দিবে না। তাহলে সেই এটা জায়গার যাচাই করতে উপরে পারবে উনিরা, ডাচ বাংলা ব্যাংকে গেলে সেই যাচাই করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। ব্যাংকের লোন নেওয়া আছে, আপনারা চাইলে ব্যাংক থেকে যাচাই বাছাই করতে আমি পারবেন। ব্যাংকের লোন থেকে বাইরে আসবো, দরকার প্রয়োজনে কম খাবো, আচ্ছা আচ্ছা, একটা প্লেয়ার কম থাকবো, অসুবিধা নেই। আমার কথা হলো আমি নিজের টাকা দিয়ে নিজে করবো, এই কারণে লোনে যাইতে চাইছি না। ইয়েস ইয়েস, নইলে তো আমি একটা লোন দিতে চাইতেছে। আচ্ছা ওকে। ডিসকাউন্ট কিছু পাওয়া যাবে কিনা একজন প্রশ্ন করেছে, একটু বলেন তো, যে প্রাইসটা বলছেন তার থেকে কি ডিসকাউন্ট কিছু করা যাবে? ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, বসলে কিছুটা তো সম্মান করা হবে। আচ্ছা আচ্ছা, আপনারা সামনাসামনি বসেন, ভাইয়ের সাথে আলোচনায় আসেন। সেই ক্ষেত্রে যে প্রাইসটা বলা হচ্ছে 40,50,000 টাকা, তার থেকে একটু ডিসকাউন্ট আপনারা পাবেন, সম্মানই পাবেন। যতটুকু সম্মান ভাই করার দরকার অবশ্যই করে দেবে। ওকে, আপনারা চলে আসেন, ফ্ল্যাটটা দেখেন, বিল্ডিংটা দেখেন, জায়গাটা দেখেন, দেখে শুনে তারপর ফ্ল্যাট নিয়ে দ্রুত উঠে পড়তে পারবেন। একদম লোকেশনটা আবারও বলে দিচ্ছি, মতিঝিল থেকে একদম 15 মিনিটের দূরত্ব, কমলাপুর রেল স্টেশন থেকে 5-7 মিনিটের দূরত্ব। বিল্ডিং এর 3 সাইডের রাস্তা, 3 সাইডের রাস্তা। 3 সাইডের রাস্তা, ওকে, একদম খোলামেলা বিল্ডিং, 3 সাইডের রাস্তা। প্রত্যেকটা বেডের সাথে 2টা করে জানালা। ইয়েস, আর জানালাগুলোর সাইজ হলো আপনার দেখেছে 5x7 নাকি? আচ্ছা, সাইজ কত করে? এই যে দেখেন বড় সাইজের আসলে জানালা। ওকে, তো আমরা মোটামুটি ইনফরমেশন সব দিয়ে দিয়েছি। যারা নিতে চান, ফ্ল্যাট রেডি ফ্ল্যাট আছে, দ্রুত উঠতে চাইলে উঠতে পারবেন। মান্ডা হিরোমিয়া রোড। মান্ডা হিরুমিয়া রোড, একটু লোকেশনটা আবার বলেন। মান্ডা হিরোমিয়া রোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে বাইতুল জান্নাত মসজিদের পাশে, মুগদা মান্ডা। ওকে, যারা আসতে চান অবশ্যই চলে আসেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।